শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আমাকে যেতে হচ্ছে মেয়েকে নিয়ে প্রাইভেটে। ওর বাবা তো নেই, আমাকে এখন যেতে হবে। বন্ধুরা, আমি মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে সব কাজকর্ম করে নিয়েছি। করে এবার আমাকে ধান ঝাড়তে হবে। এই ধানগুলো আমি যে বাপের বাড়িতে জমি বন্ধক নিয়ে করেছি, সেই ধানগুলো আনা হয়েছে বাড়িতে। তাই ওই ধানগুলো আমি একটু ঝাড়বো, কেননা ধানের মধ্যে একটু পাতানো আছে, তাই একটু ঘাসেরও একটু বিচি আছে। তাই আমি ধানগুলোকে একটু ঝাড়বো। ঝাড়ার পর পরিষ্কার হয়ে যাবে এই ধানগুলো, তখন আমি এই হাঁড়ির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো। যখন ভিজাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই আর আজকে ধানগুলো আমি ভিজাবো না, আমি 2 দিন পরে ধানগুলোকে আমি ভিজাবো। কেননা আজকে যদি আমি ধানটা ভিজিয়ে রাখি, কালকে আমাকে সিদ্ধ করতেই হবে। না হলে সিদ্ধ যদি না করি তাহলে ভাতটা একটু গন্ধ করবে। তার জন্য ধান ভিজার আগে আমি হাঁড়িটায় রেডি করব। আর এখানে যে হাঁড়িটা আমাকে দেখতে পাচ্ছ, ওই হাঁড়িতে করে আমি ধান সিদ্ধ করতে পারবো না, কেননা আমি একাই আর আমার মেয়ে তো ছোট। এখন তো হাঁড়িটা সবাই তুলতে পাবে, ওজন নেই। জল দেওয়ার পরে হাঁড়িটা অনেক ওজন হয়, তাই আমি আর তুলতে পারবো না। তাই ছোট হাঁড়ি আগে আমি আনবো, তারপর আমি সিদ্ধ করব ধানগুলোকে। তার আগে আমি সিদ্ধ করতে পারবো না, ভিজাতেও পারবো না। জন্য আমি ধানগুলোকে আগে ঝেড়ে রেখে দেব। আর এইখানে আমি 1 হাঁড়ি মতন ধান ঝাড়া আমার হয়ে গেছে। এই হাঁড়িটা আমি আমাদের ঘরের কোনায় রেখে দেব। ওখান থেকে ধানগুলোকে আমার নিয়ে যেতে একটু সুবিধা হবে। আমি রান্নাঘরে এই ধানগুলো আমি সিদ্ধ করব। তাই এই হাঁড়িটা আমি রান্নাঘরের সাইডে রেখে দিলাম। আর এখানে আমি 1 রিং বল ঝেড়ে রেখে দেব। আর আমি বেশি সিদ্ধ করব না, 1 মনের মতো আমি সিদ্ধ করে নেব। ওগুলোই দিয়ে আমার চলে যাবে 2 মাসের মতন। আর আমাদের তো এত লোক নেই যে ধান বেশি করে সিদ্ধ করতে হবে, তাই আমি অল্প করেই সিদ্ধ করে দেব ধানগুলোকে। আর এখানে আমি 1 রিং বল ঝাড়বো, 1 হাঁড়ি আর 1 রিং বল আমি ধানগুলো ঝেড়ে রেখে দেব। এক দিদিভাই জানতে চেয়েছে যে আমার শ্বশুর শাশুড়ি আছে না নেই। তাই দিদিভাইকে বলছি, দিদিভাই আমার শ্বশুরকে আমি দেখিনি, বিয়ের আগেই মারা গেছে। আর শাশুড়ি মা আছে, শাশুড়ি মা আমাদের এদিকে খায় না, শাশুড়ি মা ছোট ছেলের ওদিকে খায়। আর আমরা 3 জনেই আমাদের পরিবারে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার 1 রিং বল ধান ঝাড়া হয়ে গেছে। কে আর আমি তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারিনি, কেননা এই কাজটা আমার করতেই হবে। তাই তোমরা আজকে এই ভিডিওটা দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। তাই আর কি করব, আমার তো অন্য কাজ আর বেশি আমি আজকে আর করতে পারিনি। এই কাজগুলো আমাকে করতেই হবে। আর আজকে যদি আমি ধানটা ঝেড়ে না রাখি, তাহলে পরে আমাদের চাল কিনে আনতে হবে। সেই জন্য আজকে আমি ধানটা ঝেড়ে রেখেই দিব। বাকি ধানগুলো আমি ঘরের মধ্যে রেখে দেব, ওগুলো আমি ঝাড়বো না। আর তোমরা তো জানোই যে আমি বড় ঘরের মধ্যে ধানগুলো রেখে দিয়েছি। আর এদিকে আমি যে ধানগুলো আগ্নেয় পড়েছে, ওই ধানগুলোকে আমি একখানে গুঁটো করব। গুঁটো করে এগুলোকে আমি আবার ঝাড়বো। সবগুলোকেই এক জায়গায় গুঁটো করব। গুঁটো করে আবার ওই ধানগুলোকে আমি আবার ঝাড়বো, কেননা এই পাতা না ধান একসাথেই আমার পড়েছে। তাই আমি ধানগুলোকে আবার ঝাড়বো, ঝেড়ে ধানগুলোকে আমি নেব আর পাতানগুলোকে আমি ফেলে দেব। বন্ধুরা, আমি ছোট থেকেই দেখে এসেছি যে মা এগুলো কাজ করেছে। আর আমার বাপের বাড়ি তো ওখানে কৃষি আবাদটাই করে, তাই আমি ছোট থেকেই দেখে এসেছি এই কাজগুলো করা। তাই আমিও অল্প অল্প করে করেছি। তাই এবার আমি
করে নিচ্ছি এই কাজগুলো। আর এদিকে ধানের মধ্যে একটু ঘাসের ফুলগুলো আছে, তাই আমি এদিকে বেছে ফেলে দিচ্ছি। এদিকে আমার ঝাড়া শেষ হয়ে গেছে, তাই আমি এই আঙিনাটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। কেননা ধান যে ঝাড়লাম, ধানের ধুলোগুলো আছে, তাই আমি পুরো আঙিনাটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পাতানগুলোকে আমি ফেলে দিচ্ছি। আমাদের যে সামনে পুকুরটা আছে, পুকুরের সাইডে আমরা গাছ লাগিয়েছি, গাছের গোড়ায় দিয়ে দেব পাতানগুলোকে। আর এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে প্রাইভেট থেকে চলে এসে আমাকে ভিডিও করে দিচ্ছে। সেজন্য একটু এই ভিডিওটা ভালো হচ্ছে না, তাই আর কি করব, আমাদের তো বাড়িতে কোনো লোক নেই, তাই মেয়ে করে দিচ্ছে। আর আমি তাড়াহুড়ো করে দিচ্ছি, কেননা আমাকে রান্না বসাতে হবে, আমি এখনও রান্না করিনি, তাই মেয়ে ভিডিও করে দিচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি হাত দিয়ে পাতানগুলোকে তুলে নিলাম। বন্ধুরা, আমি এদিকে স্নান করে চলে এসেছি, কেননা মেয়ে এখনো খায়নি, তাই চাউমিন বসিয়ে দিয়েছি। আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে আমি চাউমিন বসিয়ে দিয়েছি। আজকে আমি কিছু দিব না, আজকে আমি একটু মশলা দিয়ে করে দেব ওকে চাউমিন। পল্লবীর বাবা নিয়ে এসেছে চাউমিন, তাই আমি বানিয়ে দিচ্ছি। আর ভাত রান্না করতে আমার একটু লেট হয়ে যাবে, তাই আমরা দুজনেই চাউমিনটা খেয়ে নেব। প্রতিদিনে তো বাঁধাকপি দিয়ে বানিয়ে নিই চাউমিন, তাই আজকে আমি বাঁধাকপি না দিয়ে শুধু মশলা দিয়ে চাউমিনটা আমি ভেজে নেব। এইরকম করে খাই, একদিন দেখি কেমন লাগে। আর কোনোদিনও আমরা মশলা দিয়ে খাইনি, জানি মশলা দিয়ে ক্ষতি করে, তবু একদিন একটু খেয়ে দেখি কেমন লাগে। আর মেয়ে এদিকে একাই খেয়ে নিচ্ছে। আর আজকে চাউমিনগুলো বানিয়েছি অনেক, তাই মেয়ে তো একাই পাবে না, তাই আমিও একটু খেয়ে নেব। খাওয়া দাওয়া করে তারপর আমি ভাত বসিয়ে দেব। বন্ধুরা, মেয়ে এদিকে চাউমিন খেয়ে স্নান করে এসেছে, তাই এসে ও ঠাকুর লেপছে। আর আমি আর আজকে ঠাকুরটা লেপিনি, কেননা আজকে আমার ধান ঝাড়তেই অনেক লেট হয়ে গেছে, তাই মেয়ে করে নিচ্ছে। মেয়েকে বললাম, মেয়ে করে নিচ্ছে। মেয়ের স্কুল নেই, খেলা হয়েছে স্কুলে, তাই একদিন বন্ধ দিয়েছে, তাই মেয়ে আছে বাড়িতে, তাই মেয়েকে আমি বললাম যে ঠাকুরটা পুজো দিয়ে নে, তাই মেয়ে এদিকে করে নিচ্ছে। মেয়ে কিন্তু পারে না ভালো করে, তাই তোমরা কিছু কমেন্ট করো না যে মেয়ে তোমার পারে না, কীরকম করে লেপছে, সেটা কমেন্ট করো না। আর বাচ্চা মানুষ যেই রকম করে করুক না কেন, ও কিন্তু শিখে যাবে, বড় হলে শিখবে। আর আমরা তো একবারে কাজগুলো করা শিখিনি, তাই একটু একটু করে কাজগুলো করা শিখেছি, তাই মেয়ে এদিকে একাই করে নিচ্ছে। আর মেয়ে এদিকে ফুল জল দিয়ে নিচ্ছে। ফুল জল দিয়ে আমরা প্রতিদিন তুলসী তলায় প্রণাম করি, তাই মেয়েও করে নিচ্ছে। আর মেয়ে অনেকটা পিছিয়েছে, কেননা ওই জায়গাটা অনেক জল পড়েছে, তাই মেয়ে এদিকে চাল নিয়ে চলে যাচ্ছে ওর কাকুর বাড়িতে, রাহুল কাকু, ওখানে পিকনিক হবে, তাই মেয়ে চলে যাচ্ছে। তাই এদিকে আমি রান্না আমার শেষ হয়ে গেছে। আজকে আমি শর্টকাটেই রান্নাটা করেছি, কেননা এক তরকারি আর ভাত করেছি, মেয়ে ওখানেই খেয়ে নেবে, তাই আমি শুধু একাই, তাই আমি ছিম আর আলু দিয়ে একটু মাখা মাখা করেছি, এটাই আমি খেয়ে নিচ্ছি। আর এখানে বড় ঘরের ছাইতে একটু রোদ্রু উঠেছে, তাই আমি এখানে রোদ্রুতে বসে ভাত খেয়ে নিচ্ছি। আর এদিকে বিড়ালটা এসে কান্না করতেছে যে ভাত খাবে, তাই আমার খাওয়া হয়ে গেলে আমি ওদেরকে দিয়ে দেব ভাত। একটা বিড়াল এসেছে, তারপরে আরও একটা বিড়াল চলে এলো, তাই ওই বিড়ালটা এগুলো দিয়ে আর খাবে না, ও চলে গেল। তাই আর একটা বিড়াল আছে, তাই ও খেয়ে নিচ্ছে ভাত কত সুন্দর করে, আমি এদেরকে মাখিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে।
ওই বিড়ালটা না খেয়ে চলে গেল। ওকে দিতে হবে মাংস দিয়ে ভাত মেখে, না হলে মাছ দিয়ে, তাহলে ও খেয়ে নেবে। আর এই বিড়ালটা কত সুন্দর করে আমি ছিম আলু তরকারি মেখে দিয়েছি, ও কত সুন্দর করে খেয়ে নিচ্ছে। দিকে বিড়ালগুলো খুব এসেছে আমাদের বাড়িতে। মাঝখানে বিড়ালটা আসতে পারিনি, কেননা কুকুরের বাচ্চাটা ছিল আমাদের বাড়িতে, আর কুকুরের বাচ্চাকে দেখে বিড়ালগুলো কেন আসেনি। এদিকে এক দোকানি এসেছে, তাই আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আর ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।